إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা আমার মতো অপরাধী মিজানেতে তোলা যদি আমার মতো অপরাধী মিজানেতে তোলা যদি দয়াল নবী ছাড়া নাই রে গতি দয়াল নবী ছাড়া নাই রে গতি বড় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মুআজ্জিজ মুহতারাম জুমার ঘরের আগত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজ মাহে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সুস্থ মন মানসিকতা, সুস্থ শরীর নিয়ে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত কবুল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে খৌফ, তাকওয়া, ভালোবাসা, রাসূলের অনুসরণ, অনুকরণ, ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সৃষ্টির মূল, যিনি হাবিবুল্লাহ, যিনি শফিউল মুযনিবিন, যিনি রাহাতুল আশিকিন, যিনি শামসুল আরিফিন, সাইয়্যিদুদ দুজাহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা মোহাব্বত নিয়ে জবান খুলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, বিগত কয়েক জুমায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের অবস্থা এবং রসুলের আগমনের বার্তা বিভিন্ন গ্রন্থে আল্লাহর বর্ণনা, সাহাবায়ে কেরামের বর্ণনা, ঐতিহাসিকদের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরেছি। যেহেতু এই মাসটা রবিউল আউয়াল, আল্লাহর নবীর আগমনের মাস, সেই জন্যই বিশেষ করে রসুলের শান, শওকত, মান, মর্যাদা আপনাদের সামনে বিশেষভাবে তুলে ধরছি। যদিও একটি বিধান বর্ণিত হয়নি রসুলের শান ছাড়া, যদিও কোরআনের একটি আয়াত নাজিল হয়নি রসুলের শান শওকত ব্যতীত, প্রত্যেকটা বিধানে, প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা হাদিসে প্রত্যক্ষ পরোক্ষভাবে আল্লাহর নবীর শান শওকত, মান, মর্যাদা বিদ্যমান। তারপরেও স্পেশালভাবে পয়েন্ট আকারে কিছু শান শওকত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাকে তুলে ধরার, আপনাদেরকে শ্রবণ করা এবং উভয়কে এই মান মর্যাদা, রসুলের নবীত্ব, রসুলের মান মর্যাদা বোঝার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগেই আপনাদের সামনে মুআজিজা পরিচয় তুলে ধরছি। মুআজিজা এর শাব্দিক অর্থ অপরাধ করে দেওয়া, আশ্চর্য, অর্থাৎ মুআজিজা হলো এমন বিষয়বস্তু যা কোনো মানুষকে অপরাধ করে দেয়। অর্থাৎ এই জিনিসটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। যে কোনো মানুষ এখানে আসলে তার যতই লৌকিক পাওয়ার থাকুক, আর্থিক পাওয়ার থাকুক, সকল কিছু এখানে নস্বাত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কারণ তারা সম্ভব না, সকলকে দুর্বল করে দেয়। এটা হলো মুআজিজা। অর্থাৎ অলৌকিক বিষয়বস্তু, অলৌকিক জিনিস যা বিজ্ঞানিক থিওরি, মানুষের মেন্টালিটি এবং সাধারণভাবে চিন্তায়, চেতনায় ধরবে না, সূত্র মিলবে না, শুধু বিশ্বাস স্থাপন করতে হবে। এটাই হলো মুআজিজা, এটাই হলো অলৌকিক। তো এই অলৌকিক কয়েক ধরনের। আল্লাহর পক্ষ থেকে যদি অলৌকিক কোনো কিছু ঘটিত হয়, প্রকাশ পায়, সেটাকে বলা হয় কুদরত। সেটা বিশ্বাস করা 100%। নবীদের মাধ্যমে যদি অলৌকিক কোনো কিছু প্রকাশ পায়, সেটাকে বলা হয় মুআজিজা।
ওলিদের কাছ থেকে কোনো কিছু প্রকাশ পায় অলৌকিক, সেটাকে বলা হয় কারামত। আর শয়তানের মাধ্যমে, জাদু টোনার মাধ্যমে, জিন শ্বাসের মাধ্যমে যা কিছু প্রকাশ পায় সেটাকে বলা হয় কুফুরি। কুফুরির প্রতি ঈমান আনা এটা সম্পূর্ণরূপে হারাম। তো নবীদের কাছ থেকে যেটা প্রকাশ পায় সেটাকে বলা হয় মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক নবীদেরকে তারা যে নবী এবং রাসূল জনগণের কাছে স্বীকৃতি স্বরূপ, পাওয়ার স্বরূপ এবং বিশ্বস্ততার একটা প্রতীক হিসাবে মুআজিজা প্রত্যেক নবী রাসূলকে দিয়ে থাকেন। প্রত্যেক নবী রাসূলের মুআজিজার কিছু নির্দিষ্ট নিয়ম, পন্থা এবং রুলস রেগুলেশন ছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা চাহনি, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, স্বপ্ন, সব কিছুই আল্লাহ মুআজিজা করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সেই মুআজিজা নিয়ে একটু আলোচনা করব, যাতে আমাদের হৃদয়ে সেটি স্পটে এটা অনুভূত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কতটুকু সম্মানিত করেছেন, আমরা কেমন হাবিব পেয়েছি। এক নম্বর, যতগুলো মুআজিজা আছে সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআন। সবচেয়ে বড় মুআজিজা কি? আরো জোরে বলেন, কোরআন। এখন আমরা মনে করতে পারি কোরআন সাধারণ একটা পুস্তক, এটার মধ্যে মুআজিজা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআন একটা দুনিয়ার একটা গ্রন্থ মনে হয়। কোরআনের ভিতরে পাতা আছে, পৃষ্ঠা আছে, পৃষ্ঠার মধ্যে দুনিয়াবি কালি দ্বারা লিখিত আছে। তোমরা যদি মনে করো অন্যান্য 8-10টা গ্রন্থের মতো কোরআনও একটা গ্রন্থ, তাহলে তোমরা ভুলের মধ্যে আছো। কোরআন বাহ্যিকভাবে দেখতে যদিও জড় পদার্থ মনে হয়, কিন্তু মৌলিকভাবে এই কোরআন একটা জিন্দা গ্রন্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন একটা জিন্দা গ্রন্থ। এই কোরআনের এক্সট্রা পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, ও দুনিয়ার মানুষ, অন্যান্য পুস্তকের মতো, গ্রন্থের মতো কোরআনকে তোমরা তুলনা করো না, কোরআনকে তোমরা মনে করো না। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআন অন্যান্য 8-10টা পুস্তকের মতো না, অন্যান্য দুনিয়ার জড় পদার্থের মতো না। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই গ্রন্থটাকে যদি আমি আল্লাহ পাহাড়ের মধ্যে রাখতাম, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় ভয়ে তার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। আমি যদি সমুদ্রের মধ্যে রাখতাম, সমুদ্রের পানি এগুলো জলে পড়ে ভস্ম হয়ে যাইত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাওয়ার হিসাবে এই কোরআন যেই জায়গার মধ্যে রাখলে তার কোনো সমস্যা হবে না, ওইটাকে বেছে তোমাদেরকে আমি আল্লাহ কনফার্ম করলাম, নিযুক্ত করলাম। এই পাওয়ার পুরো কোরআন শরীফ আমি আল্লাহ মানবের সিনার মধ্যে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন একটা জীবন্ত মুআজিজা। পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রন্থ নাই যেই
করলে, ফু দিলে অসুস্থ ভালো হয়ে যায়। কিন্তু কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলো মানুষদের জন্য শিফা হিসাবে রেখেছেন। ওই আয়াতগুলো পড়ে যদি কোনো মানুষ কোনো অন্যান্য পশুদেরকেও রুগ্ন অবস্থায় ফু দেওয়া হয়, এই আয়াতগুলো সিনায় আমার আল্লাহ সুস্থ করে দেয়। এই আয়াতগুলোর মধ্যে আছে শিফা, আয়াতে শিফা। এই আয়াতগুলো পড়ে যদি মানুষদেরকে, অসুস্থ ব্যক্তিদেরকে জারফ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মুজিজায় সুস্থ করে দেয়। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ পড়ে কাউকে ফু দিলে তার সুস্থ হয়ে যায়, সে সুস্থ হয়ে যায়। কোনো জিন ভূতের দিন প্রেতার দ্বারা আসর করার পর এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ পাঠ করে ফু দিলে তাকে জিন আসর মুক্ত হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরাগুলো নাযিল করেছে। এই সূরাগুলো পাঠ করে কোনো অসুস্থ, কোনো জিন ভূত প্রেতাত্মা যাদেরকে ঘর করে এমন মানুষদেরকে ঝাড়ফুঁক করলেও আমার আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বলেছেন, কাফের বেঈমান, তোমাদের কাছে যদি মনে হয় এই কোরআন একটা সাধারণ গ্রন্থ, তাহলে তোমরা নিয়ে আসো, ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম। তোমরা যদি অন্যান্য গ্রন্থের মতো এই সাধারণ গ্রন্থ মনে করো, তাহলে তোমরা এইভাবে কবিতা আবৃত্তি করো, কবিতার গ্রন্থ রচনা করো, সাহিত্যের গ্রন্থ রচনা করো, আরব উপন্যাসের গ্রন্থ রচনা করো। তোমরা ওই রকম গ্রন্থ এই কোরআনের মোকাবেলায় নিয়ে আসো। যদি তোমরা আনতে পারো, তাহলে মনে করবা কোরআন দুনিয়ার কোনো গ্রন্থ, এই কোরআনের কোনো পাওয়ার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাইসা হাযা লিকালামিল বাশার। কাফেররা এই কথা বলতে বাধ্য হয়েছে, আমরা যতই চতুর হই না কেন কোরআনের মোকাবেলায় কোনো গ্রন্থ রচনা করতে পারি না। কোরআনের মোকাবেলায় কোনো গ্রন্থ রচনা করতে পারে না, এর মানে এই নয় মানুষের জ্ঞান বুদ্ধি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জ্ঞান দ্বারা সৃষ্টি করেছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যেই জ্ঞান দ্বারা মানুষ বাতাসের মধ্য দিয়ে হাজার হাজার মাইল দূর পর্যন্ত যাওয়ার জন্য বিমান তৈরি করেছে। যেই মানুষ জ্ঞান ঘটে, এক দেশ থেকে আরেক দেশে হাওয়ার মধ্যে বেশি বেশি কথাগুলো আদান প্রদান হয়। মোবাইল নেটওয়ার্কিং ব্যবস্থা সিস্টেম চালু করেছে, মোবাইলের মাধ্যমে তামাম দুনিয়ার খবর নেওয়া যায়। মানুষ জ্ঞানের মাধ্যমে এগুলো আবিষ্কার করেছে। এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আবিষ্কার করেছে মানুষের জ্ঞান দ্বারা। এত জ্ঞান থাকার পরেও আজ থেকে 1450 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছে। আজও পর্যন্ত কোনো মানুষ কোরআনের একটা ভুল পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা। আর এই কোরআন আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজাই হলো কোরআন, কারণ এটা জীবন্ত গ্রন্থ। আরেকটা হাদিস বলে কোরআন থেকে অন্য মুজিজার মধ্যে যাচ্ছে। কোরআন যে একটা জীবন্ত মুজিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক সময় এই দুনিয়ার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না হাযাল কোরআন ইউসরা আলা আহলিহি লাইলান, মানুষের কাছ থেকে আল্লাহ কোরআন উঠিয়ে নিয়ে যাবেন। মনে করেন আমি একজন হাফেজে কোরআন, এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে। পৃথিবীর মধ্যে এমন এমন হাফেজে কোরআন আছে যারা কোরআনের সূরা ফাতিহা থেকে এক দিনে, অর্থাৎ বিনা লোকমায়, বিনা ভুলে সূরাতুন নাস পর্যন্ত শেষ করার ক্ষমতা রাখে। এমন নির্ভুল ইয়াদ ফলা আছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বক্ষণে এমন একটি সময় আসবে, রাত্রিবেলা তোমরা ঘুমাইবা, ঘুম থেকে উঠবা, ঘুম থেকে ওঠার পর চিন্তা করবা, তেলাওয়াত করার চেষ্টা
করবা, কিন্তু তোমরা তেলাওয়াত করতে পারবা না। আল্লাহ নবী বলেন ফায়ুসবিহু ক্বাদ ফুকিদু মা ফি সুদুরিহিম, ঘুম থেকে ওঠার পর কোরআন শরীফ তেলাওয়াত করতে চেষ্টা করবা। হাফিজ কোরআন কথা বাদই দিলাম, একটা সাধারণ মানুষও সূরাতুল ফাতিহা অন্তত মুখস্থ পারে। মনে করেন আপনি সূরাতুল ফাতিহা মুখস্থ পারেন, ঘুমাইলেন ভালো, ঘুম থেকে উঠলেন, এবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে গেলেন, আপনার মুখে তেলাওয়াত আসে না, ভুলে গেছেন, আশ্চর্য হয়ে গেছে, কিরে জীবনের 50 বছর 60 বছর নামাজ পড়লাম সূরাতুল ফাতিহা দিয়ে, আজকে যে সূরাতুল ফাতিহা পারি না। মনে মনে ভাববেন মনে হয় ভুলে গেছি, কোরআন শরীফটা একটু করে দেখবো, কোরআন শরীফ থেকে দেখলে আবার মনে চলে আসবে। আল্লাহর নবী বলেন ওই সময় ওয়াকাদ ফুকিদু মা ফি মাসাহিবিহিম, মানুষ কোরআন শরীফে দেখার জন্য যখন পৃষ্ঠাগুলো উল্টাইব, আল্লাহর নবী বলে দেখবে পৃষ্ঠাগুলো সব ঠিক থাকবে, কিন্তু আল্লাহ কোরআন শরীফের থেকে প্রত্যেকটা হরফগুলো উঠিয়ে নিয়ে যাবে, কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে। কোরআনের কাভার পেজ ঠিক থাকবে, ভিতরে যে পাতাগুলো আছে সেগুলোও ঠিক থাকবে, কিন্তু যে কালো অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো আর থাকবে না, এই অক্ষরগুলো আমার আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে। মানুষ কোরআন খুলে দেখবে সাদা পাতা ছাড়া কিচ্ছু নাই। এই জন্য বলা হয় কোরআন কোনো মৃত গ্রন্থ নয়, কোরআন হলো আল্লাহর একটা জীবন্ত গ্রন্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলি চাঁদ দ্বিখণ্ডিত করা। ও মুসলমান, যদি ভূগোল জেনে থাকেন তাহলে মনে বুঝতে পারবেন চাঁদ কিন্তু পৃথিবীর কোনো বস্তু না, চাঁদ হলো পৃথিবীর বাইরের বস্তু। পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে, চাঁদ কিন্তু পৃথিবীর ভিতরের বস্তু না। মক্কার কুরাইশগণ যখন আল্লাহর নবীকে বলল ও মুহাম্মদ তুমি তো ভালোই কেরামতি দেখাও, ভালোই জাদু দেখাও, আল্লাহর নবী দেখায় মুআজিজা, তারা কয় জাদু। আসলে কি নবী জাদু দেখায় না মুআজিজা? জোরে বলেন জাদু না মুআজিজা? মক্কার কুরাইশগণ বলল ও মুহাম্মদ তুমি তো আমাদেরকে অনেক জাদুই দেখাইলাম, এমন এমন জাদু দেখাইলাম যে দুনিয়ার মানুষও আমাদের সামনে এখনো দেখাতে পারে না। যদি ওগুলা জাদু না, এগুলা হলো মুআজিজা। মুহাম্মদ আমরা মানলাম তুমি সব কিছু পারো, তবে আজকে তোমার একটা পরীক্ষা করব, যদি এই পরীক্ষার মধ্যে পাস করতে পারো তাহলে আমরা দল বল নিয়ে প্রত্যেকে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তাকে হেদায়েত করতে পারে, আর যদি হেদায়েত তার কপালে না থাকে দুনিয়ার সব মানুষ মিলেও তার হেদায়েত করতে পারবে না। আরো জোরে বলেন পারবে? ওই মানুষগুলোর মনেই ছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বিরক্ত করব, কিভাবে আটকানো যায়, এই রকম তাদের মনের মধ্যে খেয়াল করেছিল। আল্লাহর নবীকে যখন বলা হলো ও মুহাম্মদ দুনিয়ার মধ্যে অনেক জাদু তোমার দেখলাম, আজকে যদি তুমি আমাদেরকে একটা জাদু দেখাইতে পারো, যদি পারো তাহলে মুসলমান হয়ে যাইব। বলে কেমন জাদু? বলে ওই যে আকাশের মধ্যে যে চাঁদটা আছে ওই চাঁদটা যদি তুমি 2 টুকরো করে দেখাইতে পারো তাহলে মুসলমান হয়ে যাইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া, আকাশের দিকে তাকাইয়া মনে মনে আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহ এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, তুমি আমার নবী হিসাবে রাসূল হিসাবে পাঠাইছো এটা সত্য, এবার কুরাইশ বংশের লোকেরা আমার কাছে 4 টুকরোর পরীক্ষা নিতে চাই, আপনি আমাকে সহযোগিতা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন ক্বালা ইনতাশাক্কাল আরদু ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জামানায় 4 টুকরো হয়ে গেছে। তিনি বলেন ফির
সাহাবী বলেন পাওকাল জাবাল, এক টুকরা চাঁদ পড়ল পাহাড়ের উপর, অফির প্রতি দুনি আর এক টুকরা চাঁদ পড়ল পাহাড়ের নিচে। আল্লাহ নবী বললেন সাহাবী ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশহাদু, তোমরা তো সচক্ষে দেখেছো চাঁদ দুই টুকরা হয়ে গেছে, ইশহাদু তোমরা সাক্ষী থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের দুইটা ব্যাখ্যা আছে। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহর নবী যখন চাঁদটাকে ইশারা করলেন, এই চাঁদ দুই টুকরো হয়ে একটা টুকরো পাহাড়ের উপর সরাসরি পড়ে যায়, আরেক টুকরা পাহাড়ের নিচে সরাসরি পড়ে যায়। আবার আরেক দল মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন না না, এমন হয়েছে যারা উপস্থিত ছিল তাদের দৃষ্টি এমনটা হয়েছে, তারা মনে হয় যেন এমন মনে করেছে আকাশ থেকে চাঁদটা বিলীন হয়, একটা অংশ পাহাড়ের উপর আর একটা অংশ পাহাড়ের নিচে। মানে হলো কেউ বলেছে চোখের দৃষ্টিটা এমন হয়ে গেছে যেন মনে হয় চাঁদ পাহাড়ের উপর আর পাহাড়ের নিচে। আবার আরেক দল বলতেছে না, সত্যিকার অর্থে পাহাড়ের উপরে চাঁদ দৃশ্যমান একদম পড়ে আছে এরকম আসিল। সুবহানাল্লাহ বলেন। তখন ওই মানুষগুলো বলল মুহাম্মদ, ভেবেছিলাম তোমার জাদু মনে হয় শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ, না না আজকে মানলাম তোমার জাদু শুধু পৃথিবীর মধ্যে নয়, পৃথিবীর বাহিরে পর্যন্ত তোমার জাদু চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে জাদুকর না মুআজিজা দেখায়। আরেকটা হাদিস আছে, আচ্ছা যাক হাদিস বললে আর অন্যগুলো বলা যাবে না। তো 2 নম্বর মুআজিজা আল্লাহর নবী চাঁদকে দুটুকরো করে, এটা তো হাদিস। কোরআন শরীফের মধ্যে সূরাতুল কমার, কমার শব্দের অর্থই চাঁদ। এই কমার নামে কোরআন শরীফ একটা সূরাই আছে। এই সূরার একদম প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত সন্নিকটে আমি আল্লাহ চাঁদটাকে বিদীর্ণ করে দিয়েছি, মানে টুকরো করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ করেছে ওই রাসূলের মুআজিজার মাধ্যমে। এরপরে 3 নম্বরে আর একটা মুআজিজার কথা আপনাদেরকে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হুদাইবিয়ার মধ্যে গেলেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল সাহাবীদেরকে নিয়ে হুদাইবিয়ার মধ্যে যাওয়ার পর ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকাতান, মানুষগুলো অত্যন্ত পিপাসার্থ তৃষ্ণার্ত ছিল, পানি ছিল না, পান করার মতো ওযু করার মতো পানি ছিল না। প্রত্যেকটা মানুষ তৃষ্ণার্ত ছিল, পিপাসার্থ ছিল। এমন অবস্থায় একটি মাত্র পেয়ালা রাসূলের সামনে আনা হলো। তিনি বললেন বাইনা ইয়াদাইহি রাকাতান ফাজাআলান নাস ইয়াতাওয়াদ্দাউনা মিনহা, আল্লাহর নবী বললেন তোমরা এই পাত্র থেকে ইয়াতাওয়াদ্দাউনা মিনহা, তোমরা ওযু করো। পানির পাত্র কয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্র একটা আনার পর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ফাজাআলান নাস ইয়াতাওয়াদ্দাউনা মিনহা, তোমরা এই জায়গা থেকে পানি দিয়ে ওযু করো। সাহাবীরা পানির এখান থেকে নিয়ে ওযু করো। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শাইতুম ক্বালা ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, এখন থেকে এখান থেকে কিছু মানুষ পানি পান করলো। পানি হলো একমাত্র এখানের মধ্যে প্রত্যেক সাহাবী ওযু করলো এবং সাহাবীরা তাদের পিপাসা নিবারণের জন্য পান করলো। পান করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল প্রত্যেক সাহাবী পান করেছে এবং ওযু করেছে। ফাকুলনাম কাম কুনতুম, তাকে প্রশ্ন করা হলো তোমরা যে এক পেয়ালা থেকে পানি পান করেছো এবং ওযু করেছো, তোমরা ওই জায়গার মধ্যে কতজন সাহাবী ছিলা? তিনি বললেন ক্বালা লাউ কুন্না মিয়াতা আলফ, যদি আমরা ওই জায়গার মধ্যে 1,00,000 সাহাবীও থাকতাম, তারপরেও আমরা ওই এক পেয়ালা পানি দিয়ে প্রত্যেকে
ওযু এবং পানি পান করতে পারতাম। তিনি বললেন লাকিন্না কুন্না 15 মিয়াতান, আমরা ওই জায়গার মধ্যে 1500 সাহাবী ছিলাম। প্রত্যেক সাহাবী ওযু করেছি, পানি পান করেছি। বলে কিভাবে? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটা তার সামনে আনলেন। পাত্রটা আনার পর তার হাত মোবারক পাত্রের মধ্যে রাখলেন। আমরা দেখলাম আল্লাহর নবীর হাত মোবারকের আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়েছে। আমরা ইচ্ছা করে পানি পান করলাম। যত পানি পান করি বিন্দু পরিমাণ পানি পাত্র থেকে কমে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আর একটা মুজিজার কথা আপনাদেরকে বলি। নবীজি মসজিদে নববীর মধ্যে প্রথম অবস্থায় খুতবা দিতেন খেজুর গাছের মধ্যে বসে। খেজুর গাছের একটা টুকরো অর্থাৎ অথবা খেজুর গাছের মধ্যে বসে অথবা খেজুর গাছের টুকরার মধ্যে বসে আল্লাহর নবী ইসলামের প্রথম যুগে মিম্বার বানিয়েছেন, খুতবা দিতেন। এত সুন্দর চমৎকার চেয়ার কুরসি মিম্বার আগে ছিল না। সব সময় আল্লাহর নবী ওই খেজুর গাছের মধ্যে বসে বসে খুতবা দিতেন। বলেন তো খেজুর গাছ কথা বলতে পারে? খেজুর গাছ কথা বলতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের মধ্যে বসে খুতবা দিতেন। দীর্ঘদিন খুতবা দেওয়ার পর একজন ফাকালাত ইমরাআতু মিনাল আনসারি আও রাজুলুন, আনসার সাহাবীর মধ্যে একজন সাহাবী আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই খেজুর গাছের মধ্যে বসে বসে খুতবা দেন, আমি অনেক সুন্দর করে চেয়ার বা কুরসি বানাতে পারি। নবী, আমি কি আপনার জন্য একটা মিম্বার বানিয়ে দিতে পারি? আমি আপনার জন্য একটা মিম্বার বানায়া দিব, যেই মিম্বারের মধ্যে বসে আপনি খুতবা দিবেন। রাসূল বললেন, আলা নাজআলু লাকা মিম্বারান, ক্বালা ইন শি'তুম ফাজআলু লাহু মিম্বারান। ঠিক আছে, তুমি আমার জন্য একটা মিম্বার বানায়া দিবা, আমি ওই মিম্বারের মধ্যে বসে খুতবা দিব। নবীজি এতদিন খেজুর গাছের মধ্যে বসে বসে খুতবা দিতেন। যেই দিন ওই মিম্বারটাকে আনা হলো আর খেজুর গাছ ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য, ফালাম্মা কানা ইয়াউমুল জুমআতি দুফিআ ইলাল মিম্বার, আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য মিম্বারের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে ওই যে মরা খেজুর গাছ, যার জবান নাই, যে কথা বলতে পারে না, হাঁটা চলাও করতে পারে না, আল্লাহর নবীর হাদিস সাক্ষী দেয়, ফাসুহাতিন নাফলাতু সিয়াহাস সাবি, ওই যে খেজুর গাছ, মরা খেজুর গাছ, জবানবিহীন খেজুর গাছ, বাচ্চা ছেলেদের মতো, বাচ্চা সন্তানের মতো চিৎকার দিয়ে দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসুহাতিন নাখলাতু সিয়াহাস সাবি, বাচ্চাদের মতো কান্না আরম্ভ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা নাযালা নবী ফাদাম্মুহা ইলাইহি, নবী মিম্বার থেকে নামলেন। নামার পর ফাদাম্মুহুমা, এই খেজুর গাছটাকে জড়ায়া ধরলেন। তাইন্নু আলিনা সাবিয়ুল আল্লাযী ইয়াযকুরু ইনদাহা, তারপরে তার কান্না বন্ধ করলো। সাহাবীদেরকে বলল, সাহাবীরা জানো এই খেজুর গাছ কেন কান্না করেছে? আল্লাযী ইয়াযকুরু ইনদাহা, কারণ এই খেজুর গাছ সব সময় আল্লাহর প্রশংসা শুনতো, আল্লাহর জিকির করতো। আজকে থেকে সেই জায়গা থেকে বঞ্চিত হয়ে গেল, এই জন্য সে কান্না শুরু করলো। মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন ক্ষমতা দিয়েছেন, মুজিজা দান করেছেন, মরা খেজুর গাছ পর্যন্ত আল্লাহর নবীর শানে কাঁদে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের দিকে ইশারা করে বলে, গাছ আমার নবুয়ত প্রমাণে আমার দিকে ফিরে আসো। ইতিহাস সাক্ষ্য দেয়, হাদিস প্রমাণ করে, গাছ দুইটা দিকে মোচড় দিয়া গাছের নিচের শিকড়গুলো ছিঁড়ে আল্লাহর নবীর আদেশে নবীর দিকে গাছ চলে আসে। সুবহানাল্লাহ। নবীদের মুজিজা। এরপরে এটা তো বললাম চারটা, আর অনেকগুলো আছে। আরেকটা বলি,
বর্তমানে যেমন মানুষের শারীরিক অসুস্থতারও অভাব নেই, আবার ডাক্তারেরও অভাব নেই, কিন্তু তখন তো এত ডাক্তারও ছিল না। অসুস্থ যাই হতো, তবে এত ডাক্তার ছিল না। রসুলের জামানায় এত ডাক্তারও ছিল না। খুব সামান্য মানুষ গাছগাছালি, বিভিন্ন বনজ বা ভেষজ উদ্ভিদ এগুলো দিয়ে মানুষ তাদের প্রাথমিক জ্ঞানে যেই অসুস্থতার যা মনে করতো সেগুলো দিয়ে তারা প্রাথমিক চিকিৎসা নিত। আল্লাহ তাদেরকে ওইরকম বিপদ থেকে মুক্ত করতেন। তো রসুলের কাছে যেই লোকেই অসুস্থতা নিয়ে আসতো, রসুল তো দুনিয়ার শিক্ষায় কোনো শিক্ষিতও না, দুনিয়ার শিক্ষায় কোনো বিদ্যা অর্জন করে নাই, দুনিয়ার শিক্ষায় কোনো ডাক্তারি সার্টিফিকেটও নাই। কারণ আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়া রাসূলুল্লাহ আমি দয়াময়, আমি আপনাকে কোরআনের জ্ঞান দিয়েছি। রসুলের শিক্ষককে কথা বলেন কে? আল্লাহ। রসুলের শিক্ষক হলো আল্লাহ। রসুলের একটা হাদিস আছে, আগে পরে বলছি কিনা জানি না, বলি যে আল্লাহ পৃথিবীতে 3000 রোগ দিয়েছে। এরকম একটা হাদিস আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, 3000 রোগ দিয়েছে। এর মধ্যে 1000 রোগের চিকিৎসা পৃথিবীর জমিনে আছে, কোনো না কোনো পায়। একটা মানুষ কিন্তু আবার ওই 1000 রোগের চিকিৎসা দিতে পারে না। হয়তো বিশেষ বিশেষ কিছু রোগের সে স্পেশালিস্ট, কিন্তু সব রোগের বিশেষজ্ঞ সে না। তো 1000 রোগের চিকিৎসা পৃথিবীতে আবিষ্কার হবে বা মানুষ দিতে পারবে, কিন্তু বাকি যেই 2000 রোগ আছে এগুলো কোরআন এবং বিভিন্ন দোয়া এগুলোর মাধ্যমে আল্লাহ শেফা দান করবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يقول للإنسان إذا اشتكى يقول بريقه ثم قال به في التراب। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন মানুষ যদি আল্লাহর নবীর কাছে অসুস্থতা নিয়ে আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষকে তার মুখ থেকে লালা মুবারক, যদি ক্ষতস্থান হতো ক্ষতস্থানে লাগিয়ে দিত, যদি পেটের অসুখ হতো তাহলে তার মুখের মধ্যে দিয়ে দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার এইরকমভাবে রোগীদেরকে আল্লাহ রব্বুল আলামিনের থেকে প্রাপ্ত মুআজিজা দিয়ে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কদাদা ইবনে নুমান, আল্লাহর নবীর সাহাবী কদাদা ইবনে নুমান ফাউসিবাতুন আইনুন কদাদা ইবনে নুমান ইয়াউমা উহুদ। উহুদের যুদ্ধে কদাদা ইবনে নুমান তার চোখের মধ্যে আঘাত পায়। চোখের মধ্যে আঘাত পাওয়ার পর তার চোখ দিয়ে অঝর দ্বারায় রক্ত বের হচ্ছে। হাত্তা ওয়াকাত আলা ওয়াজনাতিহি, এমনকি তার চোখ এমন অবস্থা হয়েছে খুলে পড়ে গেছে। উহুদের ময়দানে তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার চক্ষু দিয়ে রক্ত ঝরঝর করে বের হচ্ছে। তার চোখের জায়গা থেকে খুলে পড়ে গেছে। তিনি হাতের মধ্যে চক্ষুটা নিলেন। হাতের মধ্যে চক্ষু নেওয়ার পর আল্লাহর নবীর কাছে গেলেন। ফারাদ্দাহা রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে গেলেন। চোখ পড়ে গেছে, আল্লাহর নবী তো চিকিৎসক না, তারপরেও সাহাবীদের বিশ্বাস আছে আমার চোখ পড়ে গেছে, আল্লাহর রাসূলের কাছে যদি চোখটা নিয়ে যাই এর কোনো একটা সমাধান পাওয়া যাবে। ওই কদাদা ইবনে নুমান আল্লাহর নবীর কাছে চোখটা নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখটা চোখের জায়গা থেকে খুলে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, চোখটার একটু চিকিৎসা করে দেন। ফারাদ্দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আল্লাহর নবী তার চক্ষুটা তার হাতের মধ্যে নিলেন। নেওয়ার পর তার
লাগাইয়া দিলেন। আল্লাহর কুদরতে আমার নবীজির মুজিজায় ওই কতাদা ইবনে নুমান পরিপূর্ণভাবে চোখের সুস্থতা লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন ফাকানাত আহসানু আইনাইহি ওয়া আহাদ্দাহুমা বাসরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দ্বারা আমার পড়ে যাওয়া চক্ষুটা যখন আমার চোখের জায়গায় লাগাইলাম, আমি দেখলাম আমার চক্ষু দ্বারা অনেক কিছু দেখতে পাই। আমি টেস্ট করার জন্য আমার একটা ভালো চোখ, যেই চোখটা ভালো ছিল, ওই ভালো চোখটাকে বন্ধ করে টেস্ট করলাম কোন চোখে আমি বেশি দেখি আর কোন চোখে কম দেখি। তিনি বর্ণনা দেন, আমার মনে হয় আমি একটা চক্ষু বন্ধ করে আর একটা চক্ষু দিয়ে দেখলাম, এইরকমভাবে দুইটা চোখের সাথে যখন কম্পেয়ার করলাম, তুলনা করলাম, দেখলাম আল্লাহর নবী যেই চোখটা পড়ে যাওয়া চোখকে আমার চোখের মধ্যে লাগাইয়া দিলেন, আগের চোখ থেকে আমি এই চোখের দিয়া দ্বিগুণ থেকেও আরও বেশি দেখতে পাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন, মুজিজা দিয়েছেন, অজস্র মুজিজা দিয়েছেন। রাসূল বললাম তো যে আল্লাহর নবী খাবার খাবে, এটাও মুজিজা। আল্লাহর নবী দেখবে, এটাও মুজিজা। ঘুমাবে, মুজিজা। স্বপ্ন দেখে, এটাও মুজিজা। রাসূলের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কাজ কর্ম, ব্যবহার, চাল চলন, আচার আচরণ সব কিছু উম্মতের জন্য শিক্ষা আর এক একটা মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মান, মর্যাদা, সম্মান বুঝার মতো তৌফিক দান করে। জোরে বলেন আমিন। রাসূলের অনুসরণ, অনুকরণ, ভালোবাসা, মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে কবুল করে। জোরে বলেন আমিন।